আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে বিকালে আমরা খেতে গেছি খ্যার কাটতে। ধান কাটার পর যে খ্যার পরে থাকে এটাই হলো শুকনা খ্যার। ওটাই এখন শুকিয়ে গেছে। সেই খড়ের জমি থেকে তুলেছি। খড় শুকনো হলে জমিতে বেশি দিন রাখা যায় না, নষ্ট হয়ে যায়। প্রথমে খ্যারগুলো একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি, মাটি বালি যেন কম থাকে। তারপর খ্যারগুলো বান দিয়ে মোটা করে এগুলা জারাজারি করে দিচ্ছি। বাঁধা হচ্ছে, এইভাবে ফোজা করলে বাড়িতে নিতে সুবিধা হয়। খ্যারের ফোজাগুলো ভালোভাবে জারিয়ে নিচ্ছি। ফোজাগুলো বানানোর সময় খেয়াল রাখছি যেন ভেতরে পচা খড় না থাকে, না হলে গরুকে খাওয়ালে অসুবিধা হয়। ভালো খ্যার গরুর হজমে সাহায্য করে, আরও দুধ বাড়ে। সব ফোজা বানানো হলে এগুলো একটা একটা করে গুছিয়ে মাথায় করে নিয়ে যাব। এই খ্যার পরে ধীরে ধীরে গরুকে খাওয়াবো। মাঝে মাঝে একটু ভিজিয়ে দিলেই গরু ভালোভাবে খায়। খ্যারের পাশাপাশি আমরা খৈল, ভুসি আর সবুজ ঘাসও দিই। গরু স্বাস্থ্যের জন্য সব মিলিয়ে ব্যালেন্স খাবার দরকার। এইভাবে প্রতি মৌসুমে আমরা ক্ষেত থেকে খ্যার তুলে এনে বাড়িতে মজুত রাখি, যাতে সারা বছর গরুর খাবারে কোনো ঘাটতি না হয়। খামারদারি করতে গেলে প্রতিটা জিনিসে আগে চিন্তা করতে হয় আমাদের। আজকের দিনে কাজ শেষ হলে মনটা বেশ ভালো লাগবে, কারণ গরুর জন্য ভালো খ্যার করে তুলতে পারছি।